হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আর একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না, আর এই ডোটাকে একেবারে শক্ত করে ফেলা যাবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, না হলে পেঁয়াজের নিচে পোড়া লেগে যেতে পারে। পেঁয়াজের সাথে মশলাগুলো মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু, 1/2 কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে নেড়ে চেড়ে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আপনারা কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে দিব। পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার জন্য পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে সমান 6 ভাগ করে নিব।
এবার বোর্ডের ওপর একটা লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং একপাশে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর ছোট সাইজের একটি রুটি বেলে নিব। রুটির মাঝখানটা ভারী রেখে চারপাশ পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা আলু গাজরের পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর চারপাশ থেকে এভাবে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। সিল করা হয়ে গিয়েছে। এখন এটাকে বোর্ডের ওপর নিয়ে এভাবে হালকা হাতে চেপে দিব। দেখুন খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আর এই নাস্তাটি উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কিউব করে কাটা আলু কুচি, হাফ কাপ কিউব করে কাটা গাজর কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পানি। তারপর এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা সরিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার এর 2 পাশে পানি লাগিয়ে নিব। তারপর 2 পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব। এখন রুটির অপর 2 পাশেও পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের।
সবজি আর ময়দা দিয়ে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর সবজি দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। একেবারে অল্প তেলে অল্প উপকরণে এভাবে একবার হলো এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন জিরা আর কাঁচামরিচকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের গ্রেট করা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সবজিগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি সিদ্ধ ডিম। ডিমটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি।
তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। একই রকম ভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এর থেকে একটি লেচি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে ডোগুলো সফট থাকবে। এখন বোর্ডের উপর লেচিটাকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা আমি কোনো প্রকার ময়দা কিংবা তেল ছাড়াই বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা ডিম সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম লম্বালম্বি ভাবে শেপ করে দিতে হবে। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর রুটিটাকে অপর পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। কম তেলে যে এত মজাদার একটি রোল তৈরি করা যায় তা অনেকেরই অজানা। এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজি আর ময়দা দিয়ে অসম্ভব মজার লেয়ারযুক্ত মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে।
এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন, এতে করে নাস্তাগুলো ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গাজর কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবজিগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। তারপর একটি লেচি হাতে নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। সবগুলো লেচি আমি এরকম গোল বল তৈরি করে নিব। এবার একটা শক্ত বোর্ডের ওপর প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে হাত দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলটাকে ব্রাশ করেও নিতে পারেন। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর হাত দিয়ে রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে ভাঁজ করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ রুটি আমি ভাঁজ করে নিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে রোল তৈরি করে নিব। এভাবে তৈরি করলে নাস্তাগুলোর মধ্যে অনেক বেশি লেয়ার তৈরি হবে
আর খেতে অনেক মুচমুচে হয়। দেখুন এর মধ্যে কতটা লেয়ার তৈরি হয়েছে। কি একইভাবে আমি বাকি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে একেবারেই পাতলা করা যাবে না, মোটামুটি ঘন রেখে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটি শক্ত বোর্ডের উপর তৈরি করে রাখা লেচি থেকে একটি নিয়ে সেট করে নিচ্ছি। তারপর কোনো প্রকার আটা, ময়দা কিংবা তেল ছাড়াই রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি এরকম 4 কোণা শেপ দিয়ে সেট করে নিচ্ছি। এবার রুটির চারপাশে তৈরি করে রাখা ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব ভালো করে সিল হবে এবং ভাজার সময় খুলে যাবে না। চারপাশে ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার রুটির 2 পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এরপর আবারও উপরের অংশে ময়দার ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকেও ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে আমি এখানে 2টি করে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই ভাজের অংশ নিচে দিতে হবে, এতে করে নাস্তাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতরে তেমনই পুরে ঠাসা। খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় ঝটপট এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।